হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালোই আছি, দেখেই বুঝতে পারছো হয়তো। আমি তোমাদেরকে বলেছিলাম যে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি, তা পুরো জার্নিটাই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব। তো সেটাই করার জন্য এই প্রচেষ্টা। তো আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি দার্জিলিং। তার জন্য আমরা শিয়ালদা স্টেশনে চলে এসেছিলাম। আমাদের ট্রেন ছিল দার্জিলিং মেল 10টা 15। আর দার্জিলিং মেল রাইট টাইমেই ছাড়ে 10টা 15-য়। এটা সকাল 8টার এনজেপি ঢোকাবে। তো আমি যাচ্ছিলাম, আমার স্কুল ফ্রেন্ড ছিল, ওর হাজব্যান্ড, মেয়ে আর আমার হাজব্যান্ড, আমরা 4জনে যাচ্ছিলাম। তো আমরা চলে এসেছি এনজেপি স্টেশনে। এটা এনজেপি স্টেশন। নেমে আমরা বাইরে চলে এসেছি। দেখো, এটাই বোঝাই যাচ্ছে এই যে আমাদের ইন্ডিয়া ফ্ল্যাগ আর একটা টয় ট্রেনের ডেমো। এটা দেখলেই বুঝতে পারবে তোমরা এনজেপি স্টেশনে চলেই এসছো, মানে পাহাড় তোমাদেরকে ডাকছে। তো এবার খিদে পেয়েছিল, যার জন্য আমরা একটা দোকানে ঢুকে গেছিলাম। ওখানে আমরা একটু কচুরি খেয়ে নিচ্ছিলাম। কচুরিটা খুব ভালো ছিল, তরকারিটা স্পেশালি প্রচণ্ড ভালো ছিল, কি বলবো, জাস্ট ভালো, খুবই ভালো লেগেছিল। এবার আমরা একটা গাড়ি ঠিক করে নিয়েছিলাম, এই গাড়িটাই আমাদের সাথে পুরো থাকবে, মানে পার্টে পার্টে গাড়ি থাকবে। অ্যাকচুয়ালি প্যাকেজ করে নিয়েছিলাম পুরো জার্নিটা, আমাদের হোটেল এবং গাড়ি। দেখো বন্ধুরা, যখন তোমরা লোকালিটি ছাড়িয়ে, মানে শিলিগুড়ি ছাড়িয়ে যখন তোমরা আস্তে আস্তে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দেবে, এই যে দুধারের যে পরিবেশ, এই যে এটা দেখার জন্যই তো এত দূরে আসা, এইটা উপভোগ করার জন্যই তো এত দূরে আসা, তাই না? আর আমার খুব অনেক দিনের ইচ্ছা ছিল যে আমরা দার্জিলিং কোনো না কোনো দিন যাবো। আমার কাছে এটা প্রথম পাহাড় দেখা, আমার প্রথম হিল স্টেশন যাওয়া, খুব ইচ্ছা ছিল আসার। এই মেঘের কোলে পাহাড়, এই যে মেঘের ভাসমান মেঘ, এই যে মেঘ চলে যাচ্ছে, ভাসছে। আর এই জায়গাটা এরকম আমার ভুলেই হয়েছে। আমি গাড়ি থেকে ভিডিওটা করছিলাম তখন খুব সম্ভবত ক্যামেরাটা আমি ঠিকভাবে ধরিনি ফোনে, তার জন্য এরকম হয়েছে, তার জন্য সরি। আমি ভিডিওটা এরকম, মানে ক্যামেরাটা ধরার ভুলের জন্য এই জিনিসটা হয়েছে। তারপরে একটু এগিয়ে যাওয়ার পরই দেখছি শব্দ আসছে, কি না, টয় ট্রেন। ও, এটাও তো একটা, মানে পাহাড়ে যাওয়া, টয় ট্রেন দেখা। টয় ট্রেন অ্যাকচুয়ালি ফ্রেন্ডস দুরকমভাবে চলে, একটা ডিজেলে, একটা কাঠকয়লা। কাঠকয়লারটা হচ্ছে বেশি সুন্দর। প্রথমে যেটা গেল ওটা কাঠকয়লার ছিল, এরপর আসছে আর একটা ডিজেলের থেকে কাঠকয়লার চড়ার অনুভূতিটা আসলে আলাদাই, কারণ আমাদের তো প্রথমে যখন ট্রেন চালু হয় তখন তো কাঠকয়লারই ছিল, তাই ওইটা একটা ঐতিহ্য, ওইটা বেশি ভালো লাগে। এরপর চলে এলাম হোটেলটা ছিল আমাদের একটু পাহাড়ের ওপরেই, মানে কি বলবো, 110খানা সিঁড়ি উঠতে হচ্ছিল। উঠে তারপর হোটেলের রুম ছিল, অনেক উঁচুতে ছিল হোটেলের ওপর থেকে পাহাড়টাও বেশ ভালোই দেখা যাচ্ছিল। তারপর তো দুপুর হয়ে গেছে, একটু স্নান ফান করে ফ্রেশ হয়ে নিয়ে খেতে চলে এসেছিলাম, প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো। আমরা থালি নিয়ে নিয়েছিলাম, ভাত, ডাল, বাঁধাকপি, মাছ, আলু চিপস, এগুলোই ছিল। সেটাই আমরা খুব তৃপ্তি ভরে খেয়ে নিয়েছিলাম, কারণ খিদে পেয়েছিল প্রচণ্ড। ঠান্ডা, কি বলবো তোমাদেরকে বন্ধুরা, ঠান্ডায় তো জমে যাচ্ছিলাম। তারপর খেয়ে একটু রেস্ট নিয়ে রেডি ফেডি হয়ে আমরা ম্যালের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম বিকেলে। যে ওখান থেকে পায়ে হেঁটে ম্যালটা ছিল তোমার 20 মিনিট মতো, বেশি না। ম্যালের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। এই দেখো, আমরা ম্যালের অনেকটা কাছে চলে এসেছি। এই সেই ক্যাভেন্টার্সে অনেক সিনেমা শুটিং হয়েছে, বার্ফি শুটিং হয়েছে। এই ক্যাভেন্টার্সের ছাদে বসে ব্রেকফাস্ট করে মরার মজাটাই একটা আলাদা। তারপর সেই মানে অবিশ্বাস্য জায়গা, যেখানে দার্জিলিংয়ে এলে এই গ্ল্যারাইন্সের সামনে ছবি নাকি না তুললে ঠিক পরিপূর্ণ হয় না ঘোরাটা। তাই ভিড় দেখছো তোমরা, আমরাও ওয়েট করছিলাম ছবি তোলার জন্য। তো ওখান থেকে ছবি টবি তুলে আমরা ম্যালে চলে এলাম। এই হচ্ছে ম্যাল ছিল ফাঁকা, তো বলবো না, দার্জিলিং কোনো সময় ফাঁকা যায় না, সব সময় পিক সিজন, অল টাইম। আর ওই পেছন দিকে শুধু মেঘ আর মেঘ। আর পুরো ম্যালটা দেখো কত সুন্দর লাগছে। এটা বিকেলবেলা ছিল তখন, আর ঠান্ডাও ছিল, হাওয়াও দিচ্ছিল, আর মানে চারপাশটা জাস্ট অসাম, মানে ওয়াও যাকে বলে। মানে প্রথমবার তো, তাই বুঝতেই পারছো, এক্সাইটেড ওভার, খুব ভালো লাগছিল। সব লোকজন ঘোরাফেরা করছে। এবার চলে এলাম, একটু কেনাকাটা করে নিয়েছিলাম। কেনাকাটা করার পর ম্যালে আসবো, দার্জিলিংয়ে আসবো, আর মোমো খাবো না তা কি হয় বলো? দার্জিলিংয়ের মোমো বেস্ট, দার্জিলিংয়ের মোমো তো খেতেই হবে। ঠান্ডা এত লাগছিল, বিশাল লাগছিল। তা মোমো নিয়ে নিয়েছিলাম। চিকেন মোমো 8 পিস চিকেন মোমো 50 টাকা, এমন কিছু দামও নয় জানো তো।
কিন্তু মোমোটা জাস্ট অসাধারণ। কলকাতায় ওই মোমো কোনোদিন হবেই না, ওই টেস্ট আসবেই না, যত যেখানে তুমি ট্রাই করো না টেস্ট আসবেই না। দার্জিলিংয়ে মোমো, ম্যাগি এগুলো খুব ভালো পাহাড়ি এলাকায়। খেয়ে তারপর আমরা আবার হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। মেল থেকে নামা, স্লোপিং রাস্তা, যেতে খুব কষ্ট, উঠতে, নামাটা অত কষ্ট না কিন্তু উঠতে খুব কষ্ট। আর এই ঘড়িটা তোমাদেরকে দেখানোর এই উদ্দেশ্যটাই হলো ক্যাভেন্টার্স থেকে এই ঘড়িটা দেখা যায়, যেটা বার্ফি সিনেমায় দেখা গেছিল। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আবার ভিডিওতে। টাটা।